এই ডিসোল্ডারিং মেশিনটা আমি মাত্র 30 টাকায় বানিয়েছি। এটার ইউজ করে কত ইজিলি কম্পোনেন্টগুলোকে ডিসোল্ডার করা যাচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছেন। বাট ভালো ডিসোল্ডারিং মেশিন বানানোর জন্য দুটো কন্ডিশন আপনাদের ফুলফিল করতেই হবে, তাই ওই দুটো জায়গা একেবারে মিস করবেন না। সো বেস হিসাবে আমি এই বক্সটা ইউজ করছি, আপনারা নিজেদের ইচ্ছা মতো যে কোনো জিনিস ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেম আছে অন্য জায়গায়। হিটিং প্লেট হিসাবে আপনাদের হয় হিট সিঙ্ক অথবা অ্যালুমিনিয়াম প্লেট ইউজ করতে হবে, কারণ এই দুটোই হিটকে সব থেকে ভালোভাবে স্প্রেড করতে পারে। বাট হিট সিঙ্ক তো অনেকের কাছেই থাকে না, তবে অ্যালুমিনিয়াম প্লেট জোগাড় করার একটা উপায় আছে। বেশিরভাগ ডবল এ সাইজের ব্যাটারির বডির মধ্যেই অ্যালুমিনিয়াম প্লেট লাগানো থাকে, যেটাকে আপনারা খুবই ইজিলি এইভাবে বার করে নিতে পারবেন। কিন্তু শুধু বার করে নিলেই হবে না, একটা কন্ডিশনও আপনাদের ম্যাচ করতে হবে। যখন আপনারা প্লেটটাকে বার করবেন তখন ওটা খুবই একা বেঁকা হয়ে থাকবে, যেটাকে একেবারে ইউজ করা যাবে না। কারণ প্লেটটা যদি সমান না থাকে তাহলে যখন আপনি কম্পোনেন্টটাকে সেটার উপরে রাখবেন প্লেটটার সাথে ওটা পুরোটা ঠিকই থাকবে না, ফলে ওটা ভালোভাবে গরমও হবে না। তাই প্লেটটাকে আপনাকে কোনো ভারী জিনিস দিয়ে এইভাবে ঠুকে ঠুকে একদম যতটা পারবেন সমান করে নিতে হবে। এবার এই প্লেটটাকে গরম করবো কী করে, সেটার জন্য আপনারা হয় এরকম একটা হিটিং এলিমেন্ট কিনে নিতে পারেন, যেটা 20 থেকে 25 টাকার মধ্যে বেশিরভাগ জায়গাতেই অ্যাভেলেবেল থাকে। অথবা যদি আপনাদের কাছে নাইক্রোম তার থাকে তাহলে সেটাকেও আপনারা ইউজ করতে পারেন। এবার অনেকের মনে হতে পারে কতটা নাইক্রোম তার লাগবে। যদি আপনাদের কাছে মাল্টিমিটার থাকে তাহলে সেটা দিয়ে চেক করে নেবেন কতটা তারের রেজিস্ট্যান্স 1K বা তার কাছাকাছি আসছে, ওই পরিমাণ তার আপনি নিয়ে নেবেন। আর যাদের কাছে মাল্টিমিটারও নেই তাদের জন্য আমি বলে দিচ্ছি ওই 7 থেকে 8 মিটার মতো তার আপনাদের লেগেই যাবে। দেন ওই তারটাকে আপনাদের কোনো হিট অ্যান্ড কারেন্ট প্রুফ জিনিসের মধ্যে আইসোলেট করতে হবে, তারপর ওইটাকে অ্যালুমিনিয়াম প্লেটটার সাথে লাগাতে পারবেন, যে প্রসেসটা খুবই ঝামেলা। তাই আমার সাজেশন হলো এরকম একটা হিটিং এলিমেন্ট কিনে নিন, আপনাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে। এবার এটাকে তো প্লেটটার সাথে যে কোনো গ্লু দিয়ে আটকানো যাবে না, আর প্লেটটাকেও আমাদের কার্ডবোর্ডের একটু ওপরে রাখতে হবে যাতে আপনাদের কাজ করতে কোনো অসুবিধা না হয়। তাই এই দুটো সলিউশনের জন্য আমি একটা বাল্বের মধ্যে থেকে এই হিট সিঙ্কটা বার করে নিয়েছি। আপনারা যে কোনো মেটালের পাইপ অথবা কাঠের টুকরো ইউজ করতে পারেন। এবার এটার মধ্যেই আমরা হিটিং এলিমেন্ট আর প্লেটটাকে লাগিয়ে নেব। এগুলোকে আটকানোর জন্য আপনাদের এমসিল অথবা মোল্ডেড ক্লে ইউজ করতে হবে। আর এখানেই আপনাদের আরেকটা কন্ডিশনও ম্যাচ করে নিতে হবে, যেটা শুনে আপনি বলবেন এ তো নর্মাল ব্যাপার, কিন্তু এটাই সব থেকে ইম্পর্টেন্ট। ব্যাপারটা হলো হিটিং এলিমেন্টটাকে আপনাদের এমনভাবে অ্যালুমিনিয়াম প্লেটটার সাথে লাগাতে হবে যাতে এলিমেন্টের প্রায় পুরোটা এরিয়ায় প্লেটটার সাথে লেগে যায়, নয়তো ওটা ভালোভাবে গরম হবে না আর আপনাদের প্রবলেম ফেস করতে হবে। এবার কানেকশানের পালা, আর আপনারা এই ডায়াগ্রামটা থেকে খুব ইজিলি কানেকশানটা করে নিতে পারবেন। অ্যান্ড মাত্র 30 টাকার মধ্যে আমাদের ডিসোল্ডারিং প্লেট একদম রেডি। হ্যাঁ, এবার আপনাদের মনে হতে পারে কার্ডবোর্ড, হিট সিঙ্ক এগুলোর দাম কে ধরবে। দেখুন, আমি আপনাদের কোনো দিনই বলবো না যে এখানে আমি হিট সিঙ্ক ইউজ করেছি বলে আপনাদেরও হিট সিঙ্ক ইউজ করতে হবে। আপনারা চেক করে নিন নিজেদের কাছে কী এমন জিনিস আছে যেটাকে এর অল্টারনেটিভ হিসাবে ইউজ করা যেতে পারে। আর ভিডিও চলাকালীনও আমি এই জিনিসগুলোর অল্টারনেটিভগুলো বলে দিয়েছি, যেগুলো ইউজ করে আপনারা খুব ইজিলি মেশিনটা বানিয়ে নিতে পারবেন। এবার চেক করা যাক এটা কতটা ভালোভাবে কাজ করছে। সো এটা প্রায় 2 মিনিট ধরে অন আছে আর ভালোই গরম হয়ে গেছে। ধোঁয়াটা বেরোচ্ছে কারণ যে এমসিলটা আমরা লাগিয়েছি সেটার মধ্যে কিছুটা ময়েশ্চার আছে, একটুখানি চলার পর এই ধোঁয়াটাও বন্ধ হয়ে যাবে। অ্যান্ড সব থেকে মেন জিনিস দেখতেই পাচ্ছেন ডিওবিটার মধ্যে থেকে এলইডিগুলোকে কত ইজিলি ডিসোল্ডারিং করে নেওয়া যাচ্ছে। আর শুধু ডিওবি বলেই নয়, চার্জিং মডিউল, অ্যাম্পলিফায়ার মডিউল সব কিছু থেকেই খুবই ইজিলি এসএমডি কম্পোনেন্টগুলোকে ডিসোল্ডারিং করে নেওয়া যাচ্ছে। অলসো এটার ইউজ করে আপনারা এসএমডি কম্পোনেন্টগুলোকে সোল্ডারিংও করে নিতে পারবেন।
তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আমাকে মোটিভেট রাখার জন্য। বাই দ্য ওয়ে, আপনারা যদি 25 ওয়াটের সোল্ডারিং আয়রনের এলিমেন্ট দিয়ে একটা 2x পাওয়ার মানে 50 ওয়াটের একটা হাই পাওয়ার সোল্ডারিং আয়রন বানিয়ে নিতে চান, তাহলে এই ভিডিওটা চেক আউট করতে পারেন। তো ওই ভিডিওতেই দেখা হচ্ছে। আজকের মতো টাটা অ্যান্ড গুড বাই।